জমে উদ্দীরিতের কন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ বীর রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। বিদেশি আধিপত্য এবং ইনসাফ কায়েমের পথ প্রদর্শক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডকে ঘিরে বহির্বিশ্বের সবার দৃষ্টি এখন বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলোর বাইরে ওসমান হাদির মতো বিপ্লবী ছাত্রনেতাকে হত্যা এবং তার খুনিদের গা ঢাকার বিষয়টি জন্ম দিয়েছে নানা আলোচনার। তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর ওসমান হাদিকে গুলি করার প্রক্রিয়া, তাকে এক সপ্তাহ আগে থেকে অনুসরণ, মাথায় গুলি করার পর চিহ্নিত দুষ্কৃতকারীদের লাপাত্তা হয়ে যাওয়া, মোটরসাইকেলে ভুল নাম্বার প্লেট বসানো, ব্যবহৃত মোবাইল ফোন ভিন্ন ভিন্ন স্থানে রাখা, মাঝে মাঝে অন অফ করা, দুষ্কৃতকারীদের মুখে কালো মাস্ক ব্যবহার ইত্যাদি সবকিছুই করা হয় সূক্ষ্মভাবে, যা হার মানায় বিভিন্ন উপন্যাসের গোয়েন্দা কাহিনীকে। ইংরেজিতে একে বলে অর্গানাইজড ক্রাইম। বেশিরভাগ মানুষের অভিমত, এমন অর্গানাইজড ক্রাইম স্বাভাবিকভাবে এজেন্সি বা গোয়েন্দা সংস্থার সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এমনকি ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এক সপ্তাহ আহতকালীন সময়ে ছড়ানো হয় নানা কল্পকাহিনী। শহীদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার 4-5 ঘন্টার মধ্যেই ছড়ানো হয় দুষ্কৃতকারীদের বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার। এ সময় চেষ্টা করা হয় ওসমান হাদি এবং তার সহযোদ্ধাদের বিতর্কিত করার। আমাদের প্রবীণদের কাজ ছিল ওই তরুণদেরকে কাছে এনে ওদেরকে হাতে কলমে আমাদের রাজনীতি শিখানো, সেটা না করে আমরা হাত ছেড়ে দিচ্ছি বাচ্চাদের, এবং বাচ্চাদেরকে বিভিন্ন গালিগালাজ করা শুরু করে দিচ্ছে। হাতের বয়সী, কোমরের বয়সী, বোঝেকি, নাতির বয়সী, ছেলের বয়সী। আমি বলি এই বয়ান যারা তৈরি করছে তারা সবাই আমার ওসমানের মাথায় গুলির জন্য দেয়। শুধু ভারতের উপর একা হবে না, আমি তো ভাবছি একটা বাংলাদেশ যদি লিখে দেওয়া হয় তারপর তো আমার ওসমান আসবে না, ওসমান তৈরি হবে না। এই ওসমানকে যদি আপনারা ধারণ করেন, আপনাদের মেধা এবং রাজপথ দুটোই দখল রাখতে হবে। 18 ডিসেম্বর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওসমান বিন হাদির দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র জনতা। জুলাই বিপ্লবের কেন্দ্রস্থল শাহবাগ থেকে বিভিন্ন সময়ে মিছিল ইন্টারকন্টিনেন্টাল ঘুরে শাহবাগে ফেরার প্র্যাকটিস থাকলেও ওই দিন মিছিল চলে যায় কাউরান বাজারে। ধর্মের নামে স্লোগান দিয়ে হামলা করা হয় দেশের 2 স্বনামধন্য পত্রিকাকে। আমাদের হাদি ভাইয়ের শাহাদাতের খবর পাওয়ার 1 ঘন্টার মধ্যে কিভাবে ওনার নামে টি-শার্ট ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল, এটা অত্যন্ত সন্দেহজনক। বিভিন্ন দেশের চোরেরা, বিভিন্ন এজেন্সির স্বার্থান্বেষী গোষ্ঠী সক্রিয় হয়ে পড়ে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে বেড়ায়। এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। তাদেরকে আমরা চিহ্নিত করব এবং গণশত্রু হিসেবে ঘোষণা করব। ওসমান হাদির মহাপ্রয়াণের তুলনায় এই হামলার ছবি ভিডিও বেশি বেশি প্রচার করে ভারতের মিডিয়াগুলো। বহির্বিশ্বের কাছে বাংলাদেশের জুলাই বিপ্লবীদের সন্ত্রাসবাদী বা উগ্র ইসলামপন্থী হিসেবে ভারতের মিডিয়াগুলোতে প্রচার করা হয় বুলেটিনের বেশিরভাগ সময় ধরে। এমনকি শহীদ ওসমান হাদির ঐতিহাসিক জানাজাকে গুরুত্ব না দিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাঁধভাঙা মানুষের বিশৃঙ্খলা তুলে ধরে ভারতীয় মিডিয়াগুলো। পাশাপাশি প্রান্তিক অঞ্চলের সংখ্যালঘু আক্রান্তের বিচ্ছিন্ন ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখিয়ে শহীদ ওসমান হাদির হত্যার বিপরীতে জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু হিসেবে চালিয়ে দেয় প্রতিবেশী নামক দেশটির মিডিয়াগুলো। উন্মত্ত জনতা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে তাণ্ডব। এদিকে ভারতীয় গণমাধ্যমের সাথে একই সুর লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বেশ কিছু বাংলাদেশি অ্যাকাউন্টে। নামে বেনামে এসব অ্যাকাউন্ট খুবই সরব ভারতীয় মিডিয়ার সুরে। প্রচারণার বিষয়, ভাষা অনেকটাই একই রকম। ফেসবুকে এসব অ্যাকাউন্টে শহীদ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতারের দাবি বা জড়িতদের নিয়ে কোনো উচ্চবাচ্য দেখা যায় না। শহীদ ওসমান হাদি হত্যা পরবর্তী অনেক সন্দেহজনক বিষয়গুলো তথ্য প্রমাণ সহ উঠে এসেছে সামাজিক মাধ্যমে। অনেক ক্লু দেয়া হয়েছে, যা নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ আছে আইন শৃঙ্খলা বাহিনীর। তবে রহস্যজনক কারণে ওসমান হাদি হত্যায় সরাসরি জড়িতদের কোনো তথ্য উপাত্তের খোঁজ নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এ ঘটনার দূরবর্তী বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলনেই নিজেদের জাহির করতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। তাই সঙ্গত কারণে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে শহীদ ওসমান হাদি হত্যায় দেশি বিদেশি বিভিন্ন সংস্থার
সংশ্লিষ্টতা খুব সহজভাবে জনমনে প্রতীয়মান। শরীফ ওসমান হাদির গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ বিষয়গুলো নিয়ে সরব প্রথম থেকেই। শরীফ ওসমান হাদিকে এক সপ্তাহ 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। সব মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ ওসমান বিন হাদিকে গুলির ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সফলতার হার খুবই কম, যা দেশের ইতিহাসে নজিরবিহীন বলা চলে। হয়তো এভাবে ধীরে ধীরে হাদি হত্যার ইস্যু তামাদি করা বা ধীরে ধীরে হারিয়ে ফেলার চেষ্টা, যেমনভাবে হিমাগারে পাঠানো হয়েছে কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যা বা সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার মতো ঘটনা। তুমি দেখে যাও, জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ। জনতা তোমার জন্য পাগল।